রাজ্য বিধানসভায় একেবারে নজিরবিহীন বিক্ষোভ এবং যার সাক্ষী থাকলো গোটা রাজ্য বলা যেতে পারে। আজকে বিধানসভায় যে কার্য বিবরণী এবং একটি বিল, সেই বিলের আলোচনার দাবি তোলে বিজেপি বিধায়কগণ এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিধানসভার ভিতরে স্পিকারকে তিনি আবেদন করেন যে সেই বিলটি তারা আলোচনা করতে চান এবং এরপরই সেখান থেকে ঘটনার সূত্রপাত। এরপরই শাসক দলের হেভিওয়েট মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন, তিনি কোট আনকোট বলেন, বিজেপি বিধায়করা কোনো আলোচনাতেই অংশ নেন না, কিন্তু হঠাৎ করেই তারা আবার একটি বিল নিয়ে আলোচনা করতে চায়, এটা ঠিক নয়। এরপর আমরা দেখলাম যে পরিষদীয় নির্মল ঘোষ, শাসক দলের পরিষদীয় সচিব, তিনি বলেন যে এটা কোনোভাবেই সম্ভব নয় এবং স্পিকারও আমরা দেখলাম, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু এটা আলোচনার অনুমতি একেবারেই তারা উড়িয়ে দেয়। এরপর আমরা দেখলাম যে সেই বিধানসভার কার্য বিবরণীর যে কপি, সেই কপি বিজেপি বিধায়করা তারা একেবারে হাউসের মধ্যে ছিঁড়ে উড়িয়ে দেয়। এরপরই একটা উত্তেজনা তৈরি হয় বিধানসভার আইনসভার কক্ষে। তারপরই বিধানসভার স্পিকার বিজেপির 4 জন বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মনোজ ওরাং এবং দীপক বর্মন, এই 4 বিধায়ককে সাসপেন্ড করে। এরপরই একেবারে আরও বিক্ষোভ বলা যেতে পারে তুমুল ভাবে বেড়ে যায় হাউসের ভেতরে, দফায় দফায় তারা বিক্ষোভ দেখায় এবং এই বিক্ষোভ শেষ পর্যন্ত স্পিকার সামলাতে না পেরে, যেহেতু তাদের সাসপেন্ড করা হয়েছে, যে প্রোটোকল আছে বিধানসভার, যে প্রোটোকল, সেই প্রোটোকল মেনে মার্শাল ডাকেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং এরপরই মার্শালের সঙ্গে একেবারে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিধানসভার কক্ষের ভেতরে এবং যেটা একেবারে নজিরবিহীন। এর আগেও সম্প্রতিকালে একবার এই ধরনের ঘটনা ঘটেছিল বলে রাজনৈতিক মহল, যেটা রাজনৈতিক কারবারিরা, তারা ইতিমধ্যেই এটা নিয়ে মন্তব্য করেছেন। কিন্তু আজকে যেটা ঘটলো সেটা একেবারে এই সেশনের একেবারে নজিরবিহীন ঘটনা এবং যার সাক্ষী থাকলো এ রাজ্যের মানুষ। আমরা জানি যে আইনসভায় বিজেপি বিধায়করা তারা তার রাজ্যের, তার বিধানসভা কেন্দ্রের তার উন্নয়ন বা তার সমস্যার কথা তুলে ধরে, সেখানেই বেঁধে গেল এই ধরনের ঘটনা এবং এরপরই আমরা যখন দেখলাম যে মার্শালদের যখন অনুমতি স্পিকার দেন যে তাদেরকে বের করে দিতে হবে 4 বিধায়ক, সেখানেই একেবারে খণ্ডযুদ্ধ বেঁধে যায় এবং যখন মার্শাল টেনে হিজড়ে শঙ্কর ঘোষকে বার করতে যায় তখন শঙ্কর ঘোষ পড়ে যায়। অন্যদিকে শঙ্কর ঘোষ বা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় তার চশমা ভেঙে যায় এবং তার ঘড়িও ভেঙে যায় এবং এরপর বিজেপি বিধায়করা ওয়াকআউট করে স্পিকার এবং বাইরে তারা বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে তারা দফায় দফায় বিক্ষোভ দেখায় এবং সেখানেই তারপরই পৌঁছে যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দু অধিকারীকে সমস্ত বিষয়টা পরিষদীয় নেতা শঙ্কর ঘোষ, মুখ্য সচেতক, বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তাকে পুরো বিষয়টা জানান। এরপর শুভেন্দু অধিকারী স্পিকারের কাছে পৌঁছে যায় এবং স্পিকারকে তিনি বলেন যে অবিলম্বে এই কাজে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে এবং স্পিকারের কাছে তিনি বিরোধী দলনেতা আবেদন করেন, এটা সংবিধান পরিপন্থী, এটা হতে পারে না। অবশ্যই মার্শাল ডেকে বিজেপি বিধায়কদের যেহেতু সাসপেন্ড করা হয়েছে তাদেরকে বাইরে বার করতে পারে, তা বলে এরকম নয় কোনো বিধায়কের চশমা ভেঙে দেবে, কোনো বিধায়কের ঘড়ি ভেঙে দেবে, এটা তো হতে পারে না, এটা সংবিধান পরিপন্থী। এবং যখন তিনি বিধানসভার স্পিকারকে এই অভিযোগ জানায় তখন অরূপ বিশ্বাস তার সঙ্গে একটা তর্ক বিতর্ক বিজেপি বিধায়ক এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে সেই তর্ক বিতর্ক হয় এবং এরপর আমরা দেখলাম এই ঘটনা নজিরবিহীন আখ্যা দিয়েছে এবং ইতিমধ্যেই বিধানসভার বিজেপির পরিষদীয় দলের কাছে একটি লিখিত চিঠিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে এবং সেখান থেকে একটা বিষয় স্পষ্ট বলা হয়েছে যে অবশ্যই
মার্শাল ডেকে বিজেপি বিধায়কদের বার করতে পারে, কিন্তু আজকে যে পদ্ধতিতে যেভাবে স্পিকারদের স্পিকারের নির্দেশে বিজেপি বিধায়কদের একেবারে মারমুখী এবং মারধর করতে চেয়েছে মার্শালরা, সেটার তারা একেবারে তীব্র নিন্দা জানাচ্ছে। এবং আমরা জানি যে এই সেশনের জন্য ইতিমধ্যেই এই 4 বিধায়ককে সাসপেন্ডও করা হয়েছে এবং এটা নিয়ে ইতিমধ্যেই বিধানসভা একেবারে শোরগোল। এবং এই মুহূর্তে বিজেপি বিধায়কদের সঙ্গেও একটি বৈঠক করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।